হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 4 জুলাই বৃহস্পতিবার। আজকে মা লক্ষ্মীর আগমন ঘটবে আমার ঘরে। আজকে থেকে আমার প্রতিদিনের খাতায় একটা কাজ আবার যোগ হলো। আবার বললাম এই কারণ আগেও পুজো করতাম বাড়িতে, কিন্তু কিছুদিন করতে পারিনি যেহেতু দূরে ছিলাম আর ঠিক মতন সমস্ত কিছু জোগাড়ও ছিল না। তাই সমস্ত কিছু জোগাড় করে শুরু করলাম আজকে থেকে। দেখুন ফুলের বাটিটা কি দারুণ মানিয়েছে, নানান রঙের ফুল আর বেলপাতা মিলিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। আসন পেতে দিয়েছি। এইবার বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘরটা বসাবো। প্রথমে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি, তারপরে এখানে দেব আমি বেলপাতা, দূর্বা। আমি এখানে ধান পাইনি তাই এখানে চালই দিলাম, দিয়ে বসিয়ে দিচ্ছি ঘরটা। ঘটের উপরে দিয়েছি পেতলের আম্রপল্লব। এখানে পাবো কিনা ঠিক মতো, তার জন্য আমি আম্রপল্লব এনেছিলাম। তার উপরে দিলাম পান, সুপারি আর কলা। যেভাবে যেটুকু জোগাড় করতে পেরেছি তাই দিচ্ছি। হয়তো সব কিছু পারফেক্ট নয়, তবুও যা জোগাড় করতে পেরেছি তাই দিলাম। এখানে নিয়ে নিয়েছি ফল আমি ভালো করে ধুয়ে কেটে এবার ভগবানের বুকে লাগিয়ে দিচ্ছি। জল শুদ্ধি ফল শুদ্ধি করে এবার আমি ভগবানের পূজা শুরু করছি। এখানে ভাবছেন জায়গাটা ফাঁকা, আবার আমি ফুল দিচ্ছি। এখানে আমি শ্রীকৃষ্ণকে মনে মনে বসিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা ছাড়া যেন আমার পুজো পাঠ সব কিছু অসম্পূর্ণ, তাই তাদেরকে আমি মনে মনে ভেবে নিয়ে পুজো করছি। এবং তারাও খুব তাড়াতাড়ি আসছে আমার ঘরে, কিন্তু এখনও আমি তাদের আনতে পারিনি। খুব তাড়াতাড়ি তাদের আনবো এবং আপনাদের সাথে শেয়ার করব। ভগবানকে ভোগ দিয়ে আরতি করে পাঁচালি পরে পুজোটা সম্পূর্ণ করলাম। পুজো কমপ্লিট। এবার করে নেব ব্রেকফাস্ট। সকাল সকাল ব্রেকফাস্ট। এই থালাটা হচ্ছে আমার বরমশায়ের। আমরা দুজনে ব্রেকফাস্ট করে নিলাম। তারপরেই শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। না কেউ ঘর থেকে বেরোতে পারবে, না কেউ ঘরে আসতে পারবে, এতটাই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। কিন্তু তবুও খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই আমি ঝটপট করে সবজি কেটে রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করেছিলাম আলু ভাজা, বেগুন ভাজা আর নানান রকম সবজি দিয়ে একটা তরকারি। আর এই যে বরমশাইয়ের থালা, খেতে বসে গেছেন বরমশাই। আর আমরা খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখতে ভীষণ পছন্দ করি, তাই দেখছি। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি বরমশাই আসছে। ব্যালকনি দিয়ে দেখে তার আবার একটা ভিডিও করে রাখলাম। এই যে বরমশাই বিকেলবেলায় চলে এসছে। সে খাওয়া দাওয়া সেরেই দোকানে গেছিলো, এখন এসেছে। দুজনে মিলে ফুল গাছ লাগাবো। তুলসী গাছের চারাটা এখানেই হয়েছিল। এর আগের ভিডিওতে আপনাদের তো দেখিয়েছি যে এখানে আগে থেকেই তুলসী গাছ ছিল, তারই বীজ পড়ে ছোট ছোট তুলসী গাছ হয়েছে। সেটা থেকেই একটা গাছ এনে বুনে দিলাম। আর এই গাছগুলো বাড়ি থেকে এনেছিলাম। প্রথমে রয়েছে অপরাজিতা গাছ, আর তারপরে রয়েছে একটা সাদা রঙের ফুল হয়, ফুলটার আমার নামটা ঠিক জানা নেই, সেই গাছ। আর এই কালো গামলাটায় বুনেছি কাঞ্চন ফুলের বীজ। কাঞ্চন ফুলের বীজ বোনা আছে, দেখা যাক কত তাড়াতাড়ি বেরোয়। আর তারপরে দেখতে দেখতে হয়ে গেল সন্ধ্যা। আমি তুলসী মহারানীকে জল দিয়ে স্নান করিয়ে দিলাম, আর এখন ধূপ দিয়ে দিচ্ছি সন্ধ্যা। সন্ধে হতে না হতেই বরমশাই এনেছেন পিৎজা। আমি বলেছিলাম যে পিৎজা খেতে ইচ্ছা করছে, তাই সে আমার জন্য জোগাড় করে এনেছে। আর পিৎজাটা ভালো করে কাটা ছিল না, তাই আমাকে কেটে দিচ্ছে। এবার রাতের খাবারের ব্যবস্থা করছি। এখানে আমি ময়দা মেখে নিচ্ছি। বরমশাই আজকে আমাকে আমার পছন্দের পিৎজা খাইয়েছে, তাই আমি তার পছন্দের আজকে লুচি খাওয়াবো। তাই আমি ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি। ময়দাটা ঢেকে রাখবো যেহেতু অনেকক্ষণ, তাই আগে থেকে মেখে রাখছি। আর বরমশাই এবার দোকান বন্ধ করে চলে এসেছে। রাতও হয়ে গেছে তখন 8টা। এসে তারপরে আমাকে দিচ্ছে মাশরুম কেটে। আজকে আলু আর মাশরুম দিয়ে তরকারি হবে, আর হবে লুচি। আমিও আলু, আদা, যা যা মশলা লাগবে সমস্ত কিছু কেটে নিলাম। এবার চলে যাব রান্না করতে। রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এই যে বরমশাইয়ের থালাটা আমি রেডি করে দিয়েছি। তাকে দিয়েছি মাশরুম তরকারি আর দিয়েছি লুচি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার করবো ঘুমিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।